লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার, নিট পরীক্ষার ভয়াবহ প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষা ব্যবস্থায় একের পর এক দুর্নীতি নিয়ে যখন রাজপথ উত্তাল, তখন ভারতের রাজনীতিতে একটাই প্রশ্ন: কার খুঁটির জোরে এখনও টিকে আছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তরে মাসের পর মাস ছাত্রদের আন্দোলন, সংসদে বিরোধীদের হইচই, তবুও কেন মোদী সরকার তাকে বরখাস্ত করছে না? উত্তরটা লুকিয়ে আছে মোদী অমিত শাহ জুটির ক্ষমতার রাজনীতি আর অহংকারের ভেতর। নরেন্দ্র মোদী সরকারের বিগত 12 বছরের ইতিহাস দেখলে একটা বিষয় পরিষ্কার: তারা কোনো চাপের কাছে মাথা নোয়াতে রাজি নন। 2020 সালে কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে গণ আন্দোলনের মুখে পড়ে দীর্ঘ 1 বছর পর পিছু হটতে বাধ্য হয়েছিলেন মোদী। সেই এক ঘটনা ছাড়া সিএএ, এনআরসি কিংবা সংবিধানে 370 অনুচ্ছেদ বাতিলের মতো সিদ্ধান্ত থেকে তারা এক চুলো সরেননি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একবার স্পষ্ট করে বলেছিলেন, এটা এনডিএ সরকার, বিরোধীরা চাইলেই এখানে কাউকে পদত্যাগ করানো হয় না। অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন মেনে ধর্মেন্দ্র প্রধানকে ছেঁটে ফেললে মোদী সরকারকে দুর্বল দেখাবে, বিরোধীরা জয়ী হবে। আর নিজের এই শক্তিশালী ইমেজ অক্ষুণ্ণ রাখতেই লাখ লাখ শিক্ষার্থীর চোখের জল আর দাবিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ক্ষমতা শুধুই কোনো মন্ত্রিত্বের পদে সীমাবদ্ধ নয়। তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর অন্যতম প্রধান রাজনৈতিক চালিকা শক্তি। উড়িষ্যায় দীর্ঘ 2.5 দশকের বিজু জনতা দলের আধিপত্য ভেঙে বিজেপিকে ক্ষমতায় আনার মূল কারিগর এই ধর্মেন্দ্র। শুধু ওড়িশাই নয়, বিহার, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে মোদী শাহর ভোট ইঞ্জিনিয়ারিংয়ের পেছনেও ভূমিকা ছিল এই ধর্মেন্দ্র প্রধানের। পূর্ব ভারতে অনগ্রসর শ্রেণীকে বিজেপির ভোট ব্যাংকে পরিণত করার মাস্টারমাইন্ড এই ধর্মেন্দ্র প্রধান। তাই ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার অর্থ হল মোদী শাহর নিজেদের সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে শাস্তি দেওয়া। সেই ঝুঁকি মোদী শাহ কোনোভাবেই নিতে চান না। ধর্মেন্দ্র প্রধানকে সরানোর অর্থ হবে মোদী সরকারের নিজস্ব নীতি ও জাতীয় শিক্ষা কাঠামোর চরম ব্যর্থতার মেনে নেওয়া। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সরকার পরীক্ষা বাতিল করেছে, তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই নামিয়েছে, কিন্তু আসল দায় যার, সেই শিক্ষামন্ত্রীকে আড়াল করে রাখা হয়েছে। কারণ তাকে সরিয়ে দিলে পুরো সেন্ট্রালাইজড এনটিএ ব্যবস্থার দুর্নীতির দায় গিয়ে পড়বে সরাসরি প্রধানমন্ত্রীর ওপর। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতেই তাই শিক্ষার্থীদের দাবিকে ধামাচাপা দেওয়ার এই মরিয়া চেষ্টা। নরেন্দ্র মোদী এবং বিজেপি মনে করে কার মন্ত্রিত্ব থাকবে আর কে যাবে তা ঠিক করার অধিকার কেবল মোদীর, বিরোধীদের কিংবা প্রতিবাদী ছাত্র সমাজের নয়। আন্দোলন হতে পারে, বিক্ষোভ হতে পারে, কিন্তু মোদী শাহর ক্ষমতার দাম্ভিকতায় জনগণের দাবির কোনো মূল্য নেই। তবে ইতিহাস বলে অহংকার কখনোই স্থায়ী হয় না। ভারতের কৃষকরা 1 বছর লড়াই করে মোদী সরকারকে নতি স্বীকার করতে বাধ্য করেছিল। আজ দেশের ছাত্র সমাজও অনড়। মোদী আর অমিত শাহর আশীর্বাদের ছায়াতলে ধর্মেন্দ্র প্রধান কতদিন নিজের চেয়ার বাঁচাতে পারেন আর রাজপথের এই ছাত্র জনতা কতটা শক্ত আঘাত হানতে পারে, এখন সেটাই দেখার বিষয়।